বলিউড জগতে যেখানে সৌন্দর্য সর্বোচ্চ রাজত্ব করে, নিশ্চিত দেখতে চাপ নিরলস। অনন্ত যৌবনের মায়া বজায় রাখতে তারকাদের বোটক্স ইনজেকশন বা ফিলারের ব্যাপক ব্যবহার। বর্তমানে তারকারা নিজেরাই এই বোটক্সের ওপেনলি প্রমোট করছে। There's nothing wrong with using products like this. Sometimes if you think of an actor's job as their face and body, I think it's good to be realistic. সম্প্রতি ওমেন আপ সিরিজের জন্য পিঙ্ক ফিলার সাথে কথোপকথনে নীলাম বলেছেন, বোটক্স কি এমন বড় ব্যাপার? আপনার একদিন বয়স হতে চলেছে এবং আপনি নিজেকে ভালো বোধ করার জন্য এবং সুন্দর দেখানোর জন্য জিনিসগুলো করতে যাচ্ছেন, এবং আমি অনুভব করি কেন নয়। এইসব ট্রিটমেন্ট বলিউড সেলিব্রিটিদের মধ্যে সাধারণ হয়ে উঠেছে এবং সেলিব্রিটিরা তাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে দ্বিধা করেন না। অনেক সেলিব্রিটি তো আবার এর জন্য ট্রোলও হয়েছেন। গজব বেইজ্জতি है। অনুষ্কা শর্মার মোটা ঠোঁটের পাউটটি ব্যাপকভাবে উপহাস করা হয়। বানি কাপুরের নাকের কাজ, ঠোঁট ফিলার এবং বোটক্স সবার দৃষ্টি আকর্ষণ করে। একবার নয়, বেশ কয়েকবার ক্যাটরিনা কাইফের চেহারা নিয়েও অনেক হইচই হয়েছে। লাইপোসাকশন ও নাকের চিকিৎসার কারণে শ্রুতি হাসান ট্রোল হয়েছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া তার নাক থেকে ঠোঁট পর্যন্ত অসংখ্য কসমেটিক সার্জারি করেছেন। এছাড়াও জাহ্নবী, আয়েশা, মুনি কেউই এই ট্রিটমেন্ট থেকে বাদ পড়েননি। এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি, এখান তো সবই হতে পারে। কিন্তু আজ কর্পোরেটের মিটিং প্রেজেন্টেশনের আগে বোটক্স করা হয়। বর বউ বিয়ের সময় গ্ল্যামারাস দেখার জন্য বোটক্স করা এখন প্রায় ট্রেন্ডে চলে এসেছে। এমনকি পলিটিশিয়ানরাও এর থেকে বাদ পড়ে না। কিছু এক্সপার্ট ডক্টরদের মতে বোটক্স ট্রিটমেন্ট পুরোপুরি সেফ এবং এর দ্বারা মানুষের লাইফে অনেক ডিপ্রেশন কমে যাচ্ছে। কিন্তু মাঝে মধ্যেই আমরা নিউজে দেখতে পাই বোটক্স ইনজেকশন নেওয়ার ফলে কারো কারো ভয়ঙ্কর ইনফেকশন হয়েছে বা অনেকের তো মৃত্যু পর্যন্ত ঘটেছে। বোটক্স অ্যাকচুয়ালি একটা পয়জন যাকে বোটুলিনাম টক্সিন বলা হয়। বোটক্স একটা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামে ব্যাকটেরিয়া বানায়। এটা এতটাই টক্সিন যা আমাদের খাদ্যে মিশে গেলে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বোটক্স এত প্রাণনাশক হওয়ার পরেও আমরা ডক্টরদের পয়সা দিয়ে বোটক্স ট্রিটমেন্ট করাই এবং বর্তমানে বোটক্স হ্যাজ বিন দ্য নাম্বার 1 কসমেটিক ট্রিটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। বোটক্স ইনজেকশনের দ্বারা মুখের যেখানে ফাইন লাইন্স এবং রিঙ্কলস আছে সেখানে লাগানো হয়। এটা ফেসের ওই পার্টের নার্ভ সিগন্যালস ব্লক করে দেয় এবং মাসেল প্যারালাইজ হয়ে যায়, যার ফলে টেম্পোরারি রিঙ্কলস রিডিউস হয়ে যায় এবং ফেস ললেস লাগে। এই ট্রিটমেন্ট এতটাই নর্মাল হয়ে গেছে যে কোনো ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই এই ট্রিটমেন্ট করানো যায়। এত সহজ ও কম সময় সাপেক্ষ বলে একে লাঞ্চ ব্রেক প্রসিডিওরও বলে। বর্তমানে 3 মিলিয়নের বেশি ইনজেকশন পার ইয়ার ব্যবহার করা হচ্ছে। বিগত 20 বছরে বোটক্স ইনজেকশনের ব্যবহার প্রায় 500 গুণ বেড়ে গেছে। বোটক্সের প্রভাব 4 থেকে 5 মাস থাকে, তাই একে বারবার ইউজ করতে হয়। সাধারণভাবে দেখলে বোটক্স বা ফিলার ব্যবহার করে মানুষের মধ্যে কনফিডেন্স বাড়ছে। দে ফিল লুক বেটার অ্যাট ওয়ার্ক স্পেস এবং তারা মনে করছে এর দ্বারা তাদের কাজের ক্ষেত্রে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যাবে। কিন্তু এগুলো এত ইজি প্রসেস হওয়া সত্ত্বেও কিছু নিউজ এড়িয়ে গেলে হবে না। একজন সুস্থ 34 বছর বয়সী মহিলা বোটক্স ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের পরেই বিউটি সেলুনে অজ্ঞান হয়ে পড়েছিল। তিনি আগে 5 বার বোটক্স ইনজেকশন নিয়েছিলেন। হসপিটালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ইউএসএ টেক্সাসে একজন 30 মহিলা বোটক্স ইনজেকশন নেওয়ার পর পার্শিয়ালি প্যারালাইজড হয়ে যায় এবং দীর্ঘ 18 দিন হসপিটালে থাকার পর তিনি বাড়ি ফেরেন। বোটক্স শুধু কসমেটিক ট্রিটমেন্টে ব্যবহার করা হয় না, বিভিন্ন শারীরিক অসুস্থতার ট্রিটমেন্টেও এর ব্যবহার করা হয়। 2019 সালে মার্চ মাসে সিঙ্গাপুরের মিসেস লাও নামক একজন 32 বছরের মহিলা বোটক্স ইনজেকশন নেওয়ার পর তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং অবশেষে 5 দিন বাদ তার মৃত্যু ঘটে। সেপ্টেম্বর 2005 FDA বলেছিল যে বোটক্স ব্যবহারের ফলে 1989 থেকে 2003 মধ্যে 28 জন মারা গেছে। देखा आपने लापरवाही का नतीजा है। বোটক্স ব্যবহারের খুব কমন সাইড এফেক্ট হলো ইনজেকশন সাইডে ফোলা বা ঘা, আর সিরিয়াস সাইড এফেক্ট হিসাবে ঝাপসা দৃষ্টি, ফোলা ভাব, চুলকানি, শুষ্ক মুখ, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, ডিসফ্যাগিফা, ডিসফোনিয়াও হতে পারে।
দ্য ইকোনমিক টাইমসের আর্টিকেল থেকে জানা যায় ৩৫ বছর বয়সী রেখা চৌধুরী তার চোখের পাশের রিঙ্কলস কমানোর জন্য দিল্লির একটি স্কিন ক্লিনিকে গিয়েছিল। সেখানে তার বোটক্স ট্রিটমেন্টের জন্য ৮,০০০ টাকা খরচ হয়েছিল, যা অন্য ক্লিনিক্সে খরচ পড়ত প্রায় ১৫ থেকে ২০,০০০ টাকা। তার ট্রিটমেন্টের কিছুদিনের মধ্যেই তার চোখের পাতা বুজে যেতে থাকে এবং তার রিঙ্কলসও কমে না। আসলে বোটক্সের চাহিদা বাড়ার সাথে সাথে বাজারে সস্তা, সাবস্ট্যান্ডার্ড, চাইনিজ এবং কোরিয়ান পণ্য পাওয়া যায়। অ্যালারগান মানে যে কোম্পানি বোটক্স তৈরি করে, তার মতে ভারতে এবছর ২৫,০০০টি নন সার্জিক্যাল বোটক্স পদ্ধতির মধ্যে প্রায় ৫% সাবস্ট্যান্ডার্ড পণ্য ব্যবহার করা হয়। অ্যালার্জেন বোটক্সের একটি ১০০ ইউনিট বোটক্স শিশির দাম ১৬,৬৫০ টাকা। অন্যদিকে চাইনিজ বোটক্স এর প্রায় ৮০% কম দামে পাওয়া যায়। এলিগান্সার রিজুভেনেশন ক্লিনিকের পরিচালক ডক্টর বিমল মালিক বলেন, কিছু চীনা পণ্য বাজারে এসেছে যার ১০০ ইউনিট শিশির দাম মাত্র ৩,০০০ থেকে ৫,০০০ টাকা, আর এই পণ্যগুলির কোনো প্রমাণিত ট্র্যাক রেকর্ডও নেই। তবে সূত্র বলছে বাজারে পাওয়া এইসব নকলের বিভিন্ন নাম রয়েছে, কারণ তারা বোটক্স নামটি ব্যবহার করতে পারে না, তাই তাদের বলা হয় বোটুলিনাম টক্সিন টাইপ এ বা বোটুলিনাম ক্রিম। এই বোতলগুলোতে মেড ইন চায়না বা মেড ইন কোরিয়া লেবেল থাকে। সুতরাং বয়স বাড়ার সাথে নিজের সৌন্দর্যকে ধরে রাখা খারাপ কিছু নয়, কিন্তু আপনি নিজের জন্য বোটক্স পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রোডাক্টের সম্বন্ধে ভালোভাবে জানুন। ডাক্তারদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেখে তবেই এই ট্রিটমেন্ট করুন। কোনো সস্তা আনলাইসেন্স ক্লিনিকে গিয়ে এই ট্রিটমেন্ট করাবেন না। আমাদের এই ইনফরমেশন ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার আওয়ার ইউটিউব চ্যানেল নো অ্যান্ড জয়।